বিভিন্ন গোষ্ঠী বলতে কাদেরকে বোঝাচ্ছেন? বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল। আমরা শুধু রাজনৈতিক দল করি না, আমরা রাজনৈতিক করে আমরা কি করি, আমরা আকিদা রাস্তা বন্ধ করে আকিদা আমরা আমরা শান্তি বলছি আমাদের কি আমরা শান্তি আমাদের আমরা করতে পারি ভাই, আমরা চলে যেতাম। আমাদের পুলিশ স্টেশন মারছে, গুলি করছে, পুলিশ স্টেশন মারছে, গুলি করছে আমাদেরকে। পুলিশকে প্রথম পদক্ষেপে আমাদের উপর কঠোর হয়েছে। হ্যাঁ, আমাদের প্রথম থেকে কঠোর হয়েছে, বৃহত্তর হয়েছে। তারপর আমি একটা কথা বলতে চাই, পুলিশের একটা বাধ্যবাধকতা অবশ্যই আছে। পুলিশ সরাসরি আমাদেরকে গুলি করে। আমার ভাই আছে, আমার ভাই নিয়ে যান। আমি জামিয়া আহমেদ স্টুডেন্ট, জামিয়া আহমেদ স্টুডেন্ট। আমাদেরকে গুলি বন্ধ অ্যারেস্ট করছে, এমনকি বিভিন্ন ধরনের ছাত্রলীগ অভিযোগ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করছে। এটা তো আমরা ছাত্র দল বিভিন্ন। আচ্ছা, আপনাদের ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে বলা হচ্ছে, এটা ওদের টেকা রাখছে, ওরাও খোঁজ দিচ্ছে, ওটা লাগে ওদের টেকা রাখছে। উস্কানিমূলক ওরা বিভিন্ন ফুস কি হ্যাক করে তাদের কি বিভিন্ন ধরনের তারা ফেসবুক আইডি খুলে তাদেরকে কি করতে এটা পুশ করতেছে। পুলিশের উপর হামলা করলেন তো কোথায়? পুলিশ আমাদের আমরা করি না, এটা ওরা করছে। ওরা উস্কানিমূলক কি চালাই করতেছে, তারা উস্কানি দেওয়ার জন্য। ওরা বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের। আপনাদের কয়জন আহত হয়েছে বা কি? আমরা হিসাব ছাড়া অনেকে অ্যারেস্ট করছে, ছাত্ররা পাশে আসছে না। আমাদের আজকের অবরোধ ছিল সুন্দর মতো, ঠিক আছে? 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের অবরোধ ছিল। আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিতে পারে, এটা তাদের যৌক্তিক দাবি রাষ্ট্রীয়ভাবে, কিন্তু জামাত শিবির কোনোভাবে আমাদেরকে বাধা দেওয়ার অধিকার রাখেন, ঠিক আছে? আমাদেরকে জামাত শিবিরের নেতা কর্মীরা, জামাত শিবিরের কর্মীরা আমাদের মুরাদপুরে আমাদের ছাত্র ভাইদেরকে হামলা করেছে। অনেকেই বর্তমানে চিটাগং মেডিকেলের মধ্যে আছে, জেলের মধ্যেও অনেককে নিয়ে গেছে। আমরা জানি যে এই সরকার বৈষম্য বিরোধী সরকার, ঠিক আছে? কিন্তু গতকালকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর গায়ে একটা মশার কামড়ের মতো আঁচড় লাগার কারণে 12 জনকে এই পর্যন্ত গ্রেফতার করে ফেললো। আমাদের একজন জলজন্ত হুজুরকে, ইমামকে, খতিবকে ডাইরেক্টলি হত্যা করে ফেলছে। এখনো পর্যন্ত পুলিশ ঘুমাচ্ছে।
পুলিশ কি চোখে আঙ্গুল দিছে নাকি? আমাদের যৌক্তিক দাবি পুলিশকে যথা নিয়মে দেশের আইন মেনে সুন্দরভাবে বিচারটা করলে যথেষ্ট। আমরা সুন্নি জনতা, আমরা অশান্তিতে কোনোভাবে বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ, যদি অশান্তি করতে হয় তাহলে বাংলাদেশ দেখবে সুন্নি জনতা কি। প্রায় 20-30 জন অ্যারেস্ট হয়েছে, প্রায় 20-30 জন অ্যারেস্ট হয়েছে, প্রায় 50 জনের মতো আহত হয়েছে। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যারা জেলখানায় গেছে তাদেরকে ছাড়তে হবে, আর যারা আহত হয়েছে তাদেরকে যাবে। একটা সুশৃঙ্খল আমাদের একটা জনপদের মধ্যে যারা ইচ্ছাকৃত ম্যানমেড বা মানে মানুষের তৈরি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন সকাল থেকে তারা এই শহরে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। সুন্নিয়া নামধারী ফ্যাসিস্টের এজেন্টরা, ফ্যাসিস্টের সহযোগীরা, ওকে, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বিধিমূলক ব্যবস্থা নিয়েছি এবং জনজীবনের শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আমরা রাস্তা মানে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সড়ক যাতায়াত ব্যবস্থা স্মুথ করে দিয়েছি। তারপরে ওনারা আবার জলবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে, আমরা সেটাও মানে ডিসপাস করে দিয়েছি। ওকে, এরপরে আমরা যেহেতু এখানে আমরা আসার পরে দেখলাম যে এখানে একটা মাদ্রাসা আছে, এটা মাদ্রাসার ওইদিকে চলে গিয়েছে, আমরা ওদেরকে ডাকতেছি, মাদ্রাসা কমিটি আছে, ওদের সাথে বসবো। অ্যাকচুয়ালি তারা কি চাচ্ছে, এই ধরনের ম্যানমেড সমস্যা তারা কি তৈরি করতে থাকবে কিনা, আমরা এটা তাদের মানে কনসেপ্টটা নিতে যাচ্ছি। তারপরে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবার যদি ভাঙচুর করে থাকে, আমরা যদি এরকম কোনো অভিযোগ থাকে আমরা যদি ওনারা এসে আমাদের থানা অভিযোগ করে আমরা ব্যবস্থা নেব। আমরা 16 জনকে আটক করছি আমাদের 5 থানা, তারপরে আমাদের 4 থানায় আটক আছে 10 জন। এভাবে আমাদের বাইজুল মোস্তাফি থানাও আটক আছে। ঠিক আছে।